সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 যে এসএসসির যে চাকরি, সেই শিক্ষকের চাকরি বাতিল নিয়ে যে মামলা ছিল, সেই মামলার শুনানি 3 সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন 2016 যে প্যানেল বাতিল করে, এসএসসি প্যানেল বাতিল করে হাইকোর্ট, হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তারা, এবং সেই মামলার আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা। 3 সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতেই ঝুলে রইল নিয়োগ মামলার জট। 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে হবে মামলার শুনানি। কথা বলবো অনবংশ নিয়োগে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবংশ। জানার চেষ্টা করবো, যার দিকে আজকে প্রত্যেকের নজর ছিল, 25,753 জন চোখ রেখেছিলেন সুপ্রিম কোর্টে কি হয়, কেন পিছিয়ে গেল শুনানি 3 সপ্তাহের জন্য? দেখো, প্রথমত বলবো সুপ্রিম কোর্টের আগে যে নির্দেশ, সেই নির্দেশ বহাল থাকছে, পরবর্তী নির্দেশ এখনো সুপ্রিম কোর্ট দেয়নি। আর দ্বিতীয়ত বিষয়বস্তু হচ্ছে যে এই মামলায় কারণ অনেক পক্ষ, অনেক পিটিশন ফাইল হয়েছে ইতিমধ্যে, আমরা জানি 500-র উপর পিটিশন ফাইল হয়েছে, সবার বক্তব্য শোনা প্রয়োজন। সেই কারণে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ এটাই যে সব পক্ষের বক্তব্য শোনা তো সম্ভব নয়, তাই তারা একটা সংক্ষিপ্ত লিখিত বা হলফনামা তারা জমা দেবে, 5 থেকে 7 পাতা। কার কাছে জমা দেবে সেটার জন্য বলা হয়েছে 4 জন আইনজীবীকে নিয়োগ করে একটা গঠিত নোডাল কমিটি, সেই কমিটির কাছে তারা জমা দেবে। সেই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর 3য় সপ্তাহের মঙ্গলবার মূল মামলা শুনানি শুরু হবে। এই শুনানি চলাকালীন আজকে দেখা যায় যে চাকরিহারাদের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের দিকে আঙুল তোলে, কারণ কমিশন এই মামলায় ঠিকঠাক স্ট্যান্ড নিচ্ছে না। কারণ হাইকোর্টে একরকম স্ট্যান্ড, সুপ্রিম কোর্টে একরকম স্ট্যান্ড। তিনি কটাক্ষ সুরে বলেন, আমরা প্রথমবার দেখলাম যে সুপ্রিম কোর্টের কমিশন খুব সিরিয়াস, এলাকা আজকে দেখেননি। তো এমন অবস্থা শুনানি পর্ব শেষ হয়েছে আজকে। 3য় সপ্তাহে মঙ্গলবার এই মামলার মূল শুনানি পর্ব শুরু হবে, আর তার মধ্যে প্রত্যেকটি সংক্ষিপ্ত বিবরণ সহ হলফনামা জমা দিতে হবে। ধন্যবাদ অনবংশ। আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। এসএসসি যারা এই যে চাকরি প্রার্থী, তাদের সঙ্গে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাবো অর্কর কাছে। অর্ক, আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানি 3 সপ্তাহ পিছিয়ে গেল। আর আজকের এই শুনানির দিকেই সব মহলের নজর ছিল, কারণ যে প্রায় 26,000 যে চাকরি, সেই চাকরি বাতিলের যে নির্দেশ সহ বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের রায়ে, সেই রায়কে চ্যালেঞ্জ করেই মূলত সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং তার ফলে এই শুনানি হওয়ার কথা ছিল সেই মামলারই। তো আজকে যখন এই 3 সপ্তাহ আরো পিছলো এই মামলা, আবারও সেই বিষয়ে যে জট ছিল সেটা ঝুলেই রইল। কি বলছেন যারা রয়েছেন এসএসসি চাকরি প্রার্থীরা, তাদের কি বক্তব্য এই গোটা ঘটনাটি নিয়ে? দেখো, 3 সপ্তাহ যে পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এই মামলা এবং শুনানিটা, যেটা আজকে শুনানি হওয়ার কথা ছিল, যেমনটা তুমি বললে যে এদিকে অনেকেরই নজর ছিল, এবং অবশ্যই করে যারা চাকরি প্রার্থী তাদের নজর তো অবশ্যই করেছিল। এখানে কেউ 2 বছর, কেউ বা 3 বছর ধরে এখানে অবস্থান করছেন ধর্মতলার বিভিন্ন জায়গায়। মাতঙ্গিনী হাজরা মূর্তি থেকে গান্ধী মূর্তি পাদদেশে বহু চাকরি প্রার্থী তারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে। এই মুহূর্তে আমি রয়েছি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, যেখানে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা রয়েছেন, এবং তাদের সাথে আমি একটু সরাসরি কথা বলে নেব। আজকে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হওয়ার কথা ছিল সেটা যে পিছিয়ে গেল 3 সপ্তাহ, আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া কি, বক্তব্য কি? আমাদের যে প্রাথমিক যে প্রতিক্রিয়া একেবারেই হতাশাজনক। আমরা খুব আশায় ছিলাম দীর্ঘ 3 মাস বাদে আবার সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে বা হতে চলেছে। এমতো অবস্থায় আমরা আজ মঞ্চে আসার সাথে সাথে একটা খবর পেলাম যে আমাদের যে বিচার প্রক্রিয়াটি আজকের জন্য স্থগিত হয়ে 3 সপ্তাহ বাদে আবার নতুন করে শুনানি শুরু হবে। কতদিন ধরে এখানে বসে আছেন? আমরা এই 683তম অবস্থান বিক্ষোভের দিনে আমরা অবস্থান বিক্ষোভ করছি এই শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে। শীত, গ্রীষ্ম, বর্ষা আর প্রাণঘাতী বজ্রপাত সমস্ত কিছু অতিক্রান্ত করে আমরা আজও নিজেদের দাবি পূরণের বা হকের চাকরির দাবিতে বসে আছি। আমি আরেকজনের কাছে যাব। আপনাদের এই যে আজকে যেটা পিছিয়ে গেল 3 সপ্তাহ, একটা তো আশা তো ছিল যে আজকে একটা কিছু পজিটিভ শুনবেন, সেইখান থেকে দাঁড়িয়ে আশা হতো? শোন, আশাহত তো আমরা তো আদালতে বারবারই আশাহত হচ্ছি, কারণ আদালতে দিনের পর দিন সময় নষ্ট করছে। আমাদের যে একটা যন্ত্রণার কথা তারা অবসান যে করবে সেটা তো দেখছি না কিছু। আজকে সুপ্রিম কোর্টে আজকে তো কিছু তো হতো। আজকে আমাদের তো 3 মাস পরে যখন হিয়ারিং হলো, এতটা দীর্ঘদিন পরে, তারপরে দেখা যাচ্ছে আবার 21 দিন।
তাহলে কি বিচারপতি কি আমাদের দুঃখ যন্ত্রণার কথা সার্বিকভাবে কি আপনারা বলতে চাইছেন যে আপনারা বিচার ব্যবস্থার উপর ভরসা করতে পারছেন না? কারণ উনি 3 মাস বলছেন, এখন বলছেন আবার 21 দিন পর তো নিশ্চিত করে একটা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটু আপনাদের কাছে যাব, আপনারা কি আশা করছেন যে 21 দিন পর ফাইনালি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব রাজনৈতিক মহল থেকে বা কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কি বক্তব্য, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তিনি বা কি প্রতিক্রিয়া দিয়েছেন তুলে ধরবো আপনাদের সামনে। তারা এই মামলা শুনানির পদ্ধতি ঠিক করলে না। যারা লড়াই করছেন যে দুর্নীতিটাকে সামনে আসুক, এসে প্রশাসন এবং শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হোক, সেই বিষয়টাকে মাথায় রেখে সুপ্রিম কোর্ট শুনানির পদ্ধতিটা ঠিক করেছেন। এই পদ্ধতি ঠিক করে দেওয়ার পর আগামী ঠিক করলেন 6 আগস্ট, সেদিনই মামলা চূড়ান্ত শুনানি হয়। পরিষ্কার বলে দেওয়া হয়েছে আর কোনো রকমভাবে তারিখ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণই ছিল যে 26,000 স্পেসিফিক 25,732 জনের কাছাকাছি যে ছাত্রছাত্রীর চাকরি বাতিলের জন্য এ রাজ্যের বুকে কাকচিল সত্তা ওত পেতে বসেছিল যে লোকসভা নির্বাচনের আগে এটা করে রাজনৈতিক শিবিরে ছুটবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে একেবারে সরাসরি তাদের জালে থাপ্পড় করেছিল। সেই পর্যবেক্ষণটি কঠোরভাবে ছিল যেটা করা যায় না, এবং সুপ্রিম কোর্ট বলেছিল নিশ্চিতভাবে জুলাই মাসে তারা রায়দান করবে। আজকে সেই দিন কিন্তু আরো 3 সপ্তাহ দিয়েছে সবপক্ষে শুনানির বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট রায় দেবে, এবং সুপ্রিম কোর্টের রায় আগের নির্দেশটি বহাল থাকবে। যে নির্দেশ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা কখনোই এভাবে হারাহারি করে সমস্ত মানুষের চাকরি দেওয়া করছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।